শান্তিপুর স্টেট জেনারেলে একজন রোগীর পরিবারের লোকজনকে তার বাচ্চার বমি পরিষ্কার করতে বলা হয়েছে বলে আমরা শুনলাম, এবং কারণ হিসাবে এটাও জেনেছি মিডিয়ার মাধ্যমে যে সেখানে আমাদের যারা সাফাই কর্মী ছিলেন না বলে এই কাজটা করাতে হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা এই কথাটাই বলার চেষ্টা করছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যকর্মীর নিয়োগ অপ্রতুল, তাদের ঠিকঠাক জায়গায় পোস্টিং এবং বাকি যে সমস্ত বিষয়গুলি যেরকম হচ্ছে যে ওষুধ সরঞ্জাম এগুলি নিয়ে যেরকম অভিযোগ, তাদের মান নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তায় সাম্প্রতিককালে এসছে, তেমনি উপযুক্ত সংখ্যায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যদি না থাকেন স্বাভাবিকভাবেই পরিষেবা দান করাটা এটা কোনোভাবেই সম্ভব হয় না। এবং আমাদের এটা মনে হচ্ছে উপযুক্ত সংখ্যায় যদি সাফাই কর্মী না থাকার জন্য যদি রোগীর বাড়ির লোককে এই রকমের হচ্ছে যে রোগীর বমি বা এসব পরিষ্কার করতে হয়, এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত আমাদের আফসোসের, অত্যন্ত বেদনার। আমরা চাইবো এই পুরো বিষয়টার হচ্ছে যে আমাদের স্বাস্থ্য প্রশাসন তারা খতিয়ে দেখবে এবং অবিলম্বে উপযুক্ত সংখ্যায় কর্মী নিয়োগের জন্য তারা মনোনিবেশ করবে, যাতে পরিষেবা দান করাটা জন্য কর্মী সংখ্যার অপ্রতুলতা যেন কখনো প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়, এটা দেখার দায়িত্ব স্বাস্থ্য প্রশাসন। দাদা, আমি অন্বেষা বলছি আইএন নিউজ থেকে। যে ঘটনা এখন সামনে আসছে যে সরকারি হাসপাতালে শিশুর বমি পরিষ্কার করতে হলো বাবাকেই, এবং ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য শুরু হলো, পদক্ষেপও নিল স্বাস্থ্য ভবন। কি বলবেন আপনি এই ঘটনা নিয়ে? দেখুন, প্রথমেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের একটা ক্লিয়ার বার্তা এখানে যাচ্ছে যে আমরা তো দেখলাম বিভিন্ন রকম ভাবে মিডিয়াতে এবং নিউজে খবর ছড়াচ্ছে, যেরকম স্যালাইন কাণ্ড থেকে শুরু করে আজকে এই বমি পরিষ্কার করার কাণ্ড। তো আমরা প্রাথমিকভাবেই চাই যে, এবং আমরা এখন থেকে আমরা এটাইতেই বিশ্বাসী যে যে কোনো রকম অভিযোগ কিংবা যা কোনো রকম খবর মিডিয়াতে আসছে বা বেরোচ্ছে তার সবার আগে তদন্ত হোক, এবং এই তদন্তর পরেই আমরা কোনো রকম পদক্ষেপ বা নিজেদের আমরা কোনো রকম কোনো বার্তা দিতে এগোবো। কারণ আমরা বারবার দেখেছি যে স্যালাইন কাণ্ডতেও হচ্ছে কত রকম ভাবে রাজ্য এবং বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রকে মেলাইন করার চেষ্টা হলো ভুল মিথ্যে নিউজ দিয়ে। সেখানে কি প্রুভ হয়ে গেল সেন্ট্রাল রাজ্য সেন্ট্রাল ল্যাব থেকে যে ওটা স্যালাইনে কিছু ভুল ছিল না। সেরকমই এখানেও এই যে অভিযোগটা অবশ্যই গুরুতর অভিযোগ এবং তদন্ত হোক, এবং যদি কেউ সত্যিকারে ভুল করে থাকে তার উচিত শিক্ষা হোক। কিন্তু এই পুরো ক্ষেত্রেই আমরা চাই যে আগে প্রপার তদন্ত হয়ে তারপরে জিনিসটা বেরোক। কারণ যে আজকে দিনে দাঁড়িয়ে যে দুদিক থেকেই, একদিকে এখন ডাক্তার সমাজ এবং স্বাস্থ্য সমাজের মধ্যে একটি বিভাজনা এসে গেছে। কিছু ডাক্তারেরা একটা ম্যাক্সিমাম বড় ডাক্তার সমাজকে মেলাইন করার চেষ্টায় আছে এবং রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রকে মেলাইন করার চেষ্টায় আছে, কিছু ব্যবস্থাও মেলাইন করার চেষ্টা আছে। উল্টো দিকে কিছু লোকেও এই জিনিসগুলোকে মান্যতা দিচ্ছে এবং আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ভুল খবরগুলোকে। তো আমরা চাই যে প্রাথমিকভাবে তদন্ত হোক এবং পরবর্তীকালে যা বেরোবে প্রুভ হয়ে সেটাই সামনে আসুক। কিন্তু জরুরি বিভাগের যে কর্তব্যরত চিকিৎসক ডক্টর তন্ময় সরকার, তিনি বলছেন যে এই কাজ করা নাকি রোগীর পরিবারেরই কর্তব্য। দেখুন, এটা এমন একটা জিনিস যেটা কি এক জায়গা জায়গা টু জায়গা অনেক জায়গাতে ভ্যারি করে। ঠিক আছে, যেরকম ভাবে যদি ডক্টর তন্ময় সরকার তিনি যদি জোর করে যদি এরকম করে করিয়ে থাকে, ঠিক আছে, বমি পরিষ্কার করিয়ে থাকে বাবাকে, তো অবশ্যই হয়তো ভুল, সেটা তদন্ত হোক। কিন্তু অনেক সময় এরকমও থাকে যে সরকারি হাসপাতালে তো পেশেন্ট প্রচুর থাকে এবং মাঝে মধ্যে ডাক্তারও ওভারলোডেড হয়ে যায়। তো সবসময় সম্ভবও হয় না যে একটা সামান্য একটা এরকম কোন রকম বমি বা ডিসচার্জ পরিষ্কার করার জন্য ডাক্তার বা নার্স স্টাফ হয়তো আন্ডার স্টাফ থাকে, প্রস্তুত থাকতে পারে না। তো ওরকম একটি সিচুয়েশনে কি হয়েছে পুরো জিনিসটা তদন্ত হওয়ার পরেই অ্যাকচুয়ালি বোঝা যাবে।
কিন্তু দাদা, যে বাচ্চা মেয়ে যদি হাসপাতালে ভর্তি থাকে, তার বাবা মা তো হুম। দুশ্চিন্তার মধ্যে থাকে যে মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে বাবা মা কি সরকারি হাসপাতালের ওপরে আর ভরসা রাখতে পারবে বলে মনে হয়? না না, অবশ্যই না। আমরা আমরা যেটা খবরটা পেলাম যে বাচ্চাটা মানে হেলথ ওয়াইজ স্টেবল আছে এখন, এবং তার শারীরিকভাবে সে ইমপ্রুভ করেছে। তার এই তার বমি পরিষ্কার করার এইটা নিয়ে যদি বাজে ব্যবহার করা থাকে বা তাকে জোর করে করানো থাকে তার বাবাকে, তার অবশ্যই ভুল। কিন্তু সবার আগে এই পুরো নিউজটার আগে প্রাথমিকভাবে ভেরিফিকেশন দরকার, এবং তারপরেই সে রাজ্য সরকার হোক কিংবা যে কেউ এটার উপর কমেন্ট করবে তাকে ওই কমেন্টটা তারপরেই করা উচিত।